তারাবির নামাজ 20 রাকাত পড়বো নাকি 8 রাকাত পড়বো, এটা নিয়ে দ্বন্দ্ব। আমি তো একটা শর্টকাট বিষয় বুঝি, আপনারা বুঝেন কিনা একটু দেখেন তো। আল্লাহ বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এটার মাধ্যমে আল্লাহ সময়কে মূল্যায়ন বোঝাতে গিয়ে এই কসমটি করেছেন। এখন আমরা যদি সময়ের মূল্য না বুঝি, আমরা কত সময় দিনের 24 ঘন্টা রাতে ঘুমিয়ে কাটিয়ে দেই 12-13 ঘন্টা, কিন্তু সামান্য সময় যদি আল্লাহর ইবাদতে বেশি চলে যায় তখন আমার কেন এত কষ্ট লাগে? আমরা তো এসেছি এই দুনিয়াতে আল্লাহর ইবাদত করার জন্য, তাহলে এই দুনিয়াতে আল্লাহর ইবাদত করতে একটু বেশি সময় দিতে, আল্লাহর ইবাদত করতে একটু বেশি ইবাদত করতে আমার কি সমস্যা আছে? এটার তো একটা সুযোগ পেয়েছি যে আমি 20 রাকাত নামাজ পড়তে পারতেছি, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছি এবং রুকু সিজদা করতেছি এবং 20 রাকাত নামাজ পড়তে পারতেছি, এটা তো একটা ভালো বিষয়। কিন্তু আজ আমাদের সমাজ এতটা নির্বুধ হয়ে গেছে যে এটা নিয়েও দ্বন্দ্ব করার প্রয়োজন হয়, এটা নিয়েও বলতে হয় যে না 8 রাকাত পড়বো। 8 রাকাতকে আপনি এজন্য বলেন যে আপনি মাসলার দিক দিয়ে বিবেচনা করার ক্ষেত্রে, না আপনি এজন্য নয়, আপনি এজন্য এটা করেন আপনি যাতে 8 রাকাত পরে শর্টকাট নামাজ পড়ে ফেলতে পারেন। এজন্য আপনাদেরকে বলি এটা শর্টকাট করার কোনো প্রয়োজন নেই। মাসলাগত বিভিন্ন ভিন্নতা থাকতে পারে, কিন্তু যুক্তির আলোকে দেখুন, একটু নামাজ বেশি পড়লে 20 রাকাত নামাজ পড়তে পারলে কতটা ভালো বিষয়, আল্লাহর ইবাদতে নিজের সময়কে ব্যয় করতে পারলে কতটা ভালো বিষয়। আমি যে কাজের জন্য দুনিয়াতে এসেছিলাম সে কাজটি করতে পারতেছি, এটা কতটা ভালো জিনিস, এটা কতটাবে ভালো একটা বিষয়। তাহলে এটা নিয়ে আমার কেন এত কথা হবে? কেন আমি এটা নিয়ে দ্বন্দ্ব করব? 8 রাকাত পড়বো নাকি 12 রাকাত পড়বো নাকি 20 রাকাত পড়বো? সবাই নিয়ত করেন, কেউ আর 8 রাকাত না পড়ে সবাই 20 রাকাত পড়বেন। কোন মজহবে কোন কি ফিরকা কোন কি ফলো করেন এটা বুঝি না, আপনি যুক্তির আলোকে দেখুন। ইবাদত যত বেশি করবেন ততই তো সওয়াব, তাহলে এটা নিয়ে কেন কম বেশি করার প্রয়োজন? 20 রাকাতই পড়বো ইনশাআল্লাহ।